हाई स्टूडेंट अच्छा देखो तुम्हारे आज भैक्टर कतगुलो प्रॉब्लेम नहीं आलोचना करছি একটু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বুঝে গেছে। আচ্ছা দেখো প্রথম কোশ্চেনে যেটা আছে দুটি সমান মানের ভেক্টরের লব্ধি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো দুটি সমান মানের ভেক্টর অর্থাৎ দুটি ভেক্টর এ সমান বি সমান পি মনে করছি আমরা হয়েছে। তাহলে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে কত বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস পি কস থিটা। তাহলে এ সমান যদি পি হয় বি সমান যদি পি হয় তাহলে টেন আলফা সমান পি সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস পি কস থিটা। তাহলে টেন আলফা সমান হচ্ছে কত না পি সাইন থিটা, এখানে যদি পি কমন নেওয়া হয় তাহলে পি ইন্টু ওয়ান প্লাস কস থিটা, তাহলে পি পি ক্যান্সেল হয়ে গেল। তাহলে এই সাইন থিটাটাকে লেখা যায় সাইন টু ইন্টু থিটা বাই টু, তাহলে ওয়ান প্লাস কস টু ইন্টু থিটা বাই টু হয়েছে। এবার সাইন টু থিটা সমান আমরা কত জানি না টু সাইন টু থিটা সমান হচ্ছে টু সাইন থিটা কস থিটা, তাহলে এটা হচ্ছে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। আর ওয়ান প্লাস কস টু থিটা সমান হচ্ছে টু কস স্কোয়ার থিটা বাই টু, তাহলে এখানে লিখছি আমরা টু কস স্কোয়ার থিটা বাই টু। তাহলে সাইন থিটা বাই টু এটা কাটাকাটি হয়ে কত হয় সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু, তাহলে টেন আলফা সমান হচ্ছে কত টেন থিটা বাই টু, তাহলে আলফা সমান কত পাবো এখান থেকে থিটা বাই টু হয়ে গেছে। তাহলে মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা নেক্সট দেখো তাহলে প্রাসের গতির সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, প্রক্ষেপ কোণ এবং অতিক্রান্ত উচ্চতা নির্ণয় করো হয়েছে। তাহলে আমরা যে সমীকরণটা যেটা জানি সেটা হচ্ছে কি না ওয়াই ইকুয়াল টু এক্স টেন থিটা মাইনাস জি বাই টু এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা সমীকরণটা। তাহলে যদি এটার সাথে যদি এটা আমরা তুলনা করি তাহলে এক্স টেন থিটা সমান কত লিখবো এক্স, অর্থাৎ এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে টেন থিটা সমান হচ্ছে কত এ, তাহলে এখান থেকে থিটা সমান কত পাবো টেন ইনভার্স এ, একটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা এরপরে কি চাইছে অতিক্রান্ত উচ্চতা, তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি দেখো এখান থেকে লেখা যায় বি এক্স স্কোয়ার সমান হচ্ছে কত জি বাই টু এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, এইখান থেকে ইউ আচ্ছা টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু বি সমান হচ্ছে কত জি, তাহলে ইউ স্কোয়ার সমান কত লেখা যায় জি বাই টু বি কস স্কোয়ার থিটা, এটা ইউ স্কোয়ার সমান হয়ে গেল হয়েছে। আচ্ছা এরপর উচ্চতা এইচ সমান আমরা কত জানি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি, তাহলে মান যদি পুট করি ইউ স্কোয়ার মান হচ্ছে কত জি বাই টু বি কস স্কোয়ার থিটা, ইউ স্কোয়ার হয়ে গেল সাইন স্কোয়ার থিটা বাই ইন্টু টু জি হয়েছে। তাহলে এখান থেকে এই টু জি আচ্ছা এখান থেকে জি জি ক্যান্সেল হয়ে গেল, এরপর সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান হচ্ছে কত টেন স্কোয়ার থিটা, তাহলে ওয়ান বাই টু বি ইন্টু টেন স্কোয়ার থিটা। আচ্ছা টেন থিটা সমান কত পাইছি এ, তাহলে এটা লেখা যায় এ স্কোয়ার বাই টু বি এইচ সমান ক্লিয়ার। আচ্ছা এরপর নেক্সট দেখো এ প্লাস বি ইকুয়াল টু সি এবং ভেক্টর এ প্লাস ভেক্টর বি সমান যদি সি হয় তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ কত হয়েছে। তাহলে দেখো এ প্লাস বি সমান যদি সি হয় তাহলে এখান থেকে লেখা যায় যে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। আচ্ছা এইটার জায়গাতে লেখা যায় সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, তাহলে এই দুটাই তো সি স্কোয়ার, তাহলে এখান থেকে লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা সমান হচ্ছে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখান থেকে টু এ বি কস থিটা সমান হচ্ছে কত টু এ বি ক্যান্সেল হয়ে গেল, তাহলে কস থিটা সমান হচ্ছে কত ওয়ান, তাহলে থিটা সমান হচ্ছে কত 0 ডিগ্রি বোঝা গেছে। আচ্ছা এরপর দেখো ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি সমান যদি 0 হয় তাহলে দেখাও যে
দেখাও যে এ ক্রস বি সমান বি ক্রস সি সমান সি ক্রস এ। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের প্রবলেমটা। তাহলে এক্ষেত্রে আমরা কি জানি যে এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয় তাহলে এখান থেকে ভেক্টর এ, তাহলে এ সমান হচ্ছে কত, মাইনাস অফ বি প্লাস সি। আচ্ছা, এরপর দেখো এখান থেকে যদি যাই তাহলে এ ক্রস বি আছে, তো তাহলে এখান থেকে এই জায়গায় লিখব মাইনাস অফ বি প্লাস সি ক্রস বি। তাহলে এটা লেখা যায়, এটা আমাদের যে মাইনাস, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে মাইনাস অফ বি ক্রস বি মাইনাস অফ সি ক্রস বি। বুঝেছি? তাহলে এটা তো 0 হয়ে গেল, এটা কত হয়ে যাবে, বি ক্রস, এটা প্লাস বি ক্রস সি হয়ে গেল। তাহলে এটা আমরা কত পাচ্ছি, এটা বি ক্রস সি। তাহলে এখান থেকে এ ক্রস বি সমান হচ্ছে কত, বি ক্রস সি হয়ে গেল। আচ্ছা, একইরকমভাবে যদি আমরা এটা পাচ্ছি, তো এখান থেকে যদি আমরা বি সমান নির্ণয় করি তাহলে ভেক্টর বি সমান কত লিখব, মাইনাস সি মাইনাস এ। হয়েছে? তাহলে এইখানে যদি ভ্যালুটা আমরা পুট করি তাহলে বি ক্রস সি আছে, তো এটা আছে, তাহলে এটা সমান আমরা কত লিখব, বি এর জায়গায় মাইনাস সি মাইনাস এ ক্রস সি। তাহলে মাইনাস সি ক্রস সি মাইনাস এ ক্রস সি। তাহলে এটা 0 হয়ে গেল, এটা যদি প্লাস করি তাহলে সি ক্রস এ হয়ে গেল। তাহলে এটা সমান হচ্ছে কত, সি ক্রস এ। হয়েছে? তাহলে দেখো 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে এ ক্রস বি সমান বি ক্রস সি, আর বি ক্রস সি সমান হচ্ছে সি ক্রস এ। তাহলে এখান থেকে লেখা যায় এ ক্রস বি সমান হচ্ছে বি ক্রস সি সমান হচ্ছে সি ক্রস এ। বুঝা গেছে? আচ্ছা, এরপর দেখো প্রক্ষেপ কোণ কত হলে প্রক্ষেপ সীমা সর্বাধিক হবে। তাহলে দেখো প্রক্ষেপ কোণের ক্ষেত্রে আমরা কি জানি, এটা তো, তাহলে প্রক্ষেপ সীমা হচ্ছে আর। তাহলে এখান থেকে আর সমান আমরা কত জানি, ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা। এরপরে আর ম্যাক্সিমাম হওয়া, আর ম্যাক্স মানে এই অংশটা ম্যাক্সিমাম হওয়া। তাহলে এটা তো ধ্রুবক, তাহলে এটা যদি ধ্রুবক হয় এই অংশটা, তাহলে আমরা কি পাবো, সাইন 2 থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ 2 থিটা সমান হচ্ছে কত, 90 ডিগ্রি, থিটা সমান হচ্ছে কত, 45 ডিগ্রি। বোঝা গেছে? ঠিক। তাহলে এই প্রবলেম ভালো করে একবার দেখে রাখো, নেক্সট ভিডিওতে আরও কিছু প্রবলেম দেওয়া যাবে নতুন করে।